চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব স্ট্যান্ডিং পজিশনে অ্যানাটমি স্টাডি। ফার্স্টেই আমি একটা রেফারেন্স পিকচার নিয়ে নিয়েছি, আর স্টেপ 1 যেটা, সেটাতে আমি নর্মাল আউটলাইন দেখাবো। যে ফিগারটা নিয়েছি সেই ছবিটার কীরকম স্ট্রাকচারটা হবে তো সেটা আমি আউটলাইনে থ্রু দেখাচ্ছি। ভালো করে অবজার্ভ করো। ফার্স্টে ড্রটা করে নিলাম, স্লোভাবে আমি দেখিয়েছি, খুব ফার্স্ট আমি দেখাইনি, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে ফিগারের যে স্ট্রাকচারটা সেটা কিছুটা করে নিলাম, খুব সামান্য মতো জাস্ট বোঝানোর জন্য যেটা একটা মেল ফিগার। সবটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফিগারের স্ট্রাকচারটা যেটা শুধু ভুল করো আগেই আঁকতে শুরু করে দেবো না। সেকেন্ড স্টেপে আমি দেখাবো প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি করছি। ফার্স্টে তারপর নেক, সেগুলোকে আমি ডিটেল করে নেবো, হাইলাইট করে নেবো। এই সেকেন্ড স্টেপটা খুব ভালো, তো এটা কি তোমরা খুব ভালো করে দেখো, কোনো স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে। তুমি এন্ড অফ ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমার মাঝে যে পোর্ট্রেটে মানে একদম সিমিলারিটি একদম মেনটেন করতেই হয় পোর্ট্রেটে, কিন্তু এক্ষেত্রে না। এক্ষেত্রে আমি দেখবো একটা লোক, সে সামনের দিকে তাকিয়ে আছে আর তার একটা মানে একটা চশমা পরা আছে, ব্যাস একটা স্মাইল করছে, ব্যাস এইটুকুটা আমি এভাবেই করব। এই জন্য আমি ফেসটাকে যেভাবে ড্র করছি সেটা শুধুমাত্র যেভাবে তাকিয়ে আছে সেটা, কোনো রকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে ডিটো হতে হবে বা খুব অ্যাকিউরেসি মেনটেন করতে হবে, সেটা নয়। আচ্ছা, এবার দেখে নাও, আমি নোজটা ড্র করলাম, একটা স্মাইলের জন্য একটা গালে একটা লেয়ার পরে, তো সেটা করে নিচ্ছি। এবার ঠোঁটটা করছি, চিনটা করছি, সবটাই করে নিচ্ছি, দেখে নাও ভালো করে। গলার কাজটা আমি হালকা করেই করবো। এবার এগুলো আমি খুব আস্তে আস্তে দেখালাম, কেননা খুব অসুবিধা হয়, তাড়াতাড়ি দেখিয়ে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাই আমি একটু লাইট করে দেখালাম, কেননা কয়েকটা জায়গা ভুল ভ্রান্তিও হয়, তো সেগুলো যাতে তোমরা ইরেজ করে নাও। কীভাবে ইরেজ করবে, আবার ইরেজ করার সময় কী করে অনেকে চেপে চেপে ইরেজ করে, তো সেক্ষেত্রে কী হয়, অসুবিধা হয়, পাতা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো না, একদম হালকাভাবে করবে, আঁকাটা খুব হালকাভাবে করবে, সব থেকে যেটা বড় কথা, কোনো ডার্ক করবে না। আচ্ছা, এবার আমি জামার লাইনগুলো করছি।
অনেকেই কি করো, যখন জামার লাইনটা করো না, তখন লম্বা লম্বা লাইন করে দাও, মানে একদম স্লিপিং লাইন টেনে দাও। সেটা করবে না, দেখবে জামাটাও কিভাবে ক্যারি করছে। তো এখানে যেহেতু দুটো হাতকেও ফোল্ড করে রেখেছে, একটা হাতের সাথে একটা হাতে, তো একটা ভাঁজ পড়ছে, সামনের দিকটা শর্ট আছে, ওর ক্লোজ আছে সামনের দিকটা, আর ওর হাতের আর্মসগুলো বেশ দেখা যাচ্ছে। তো ওইখানটা আমার রাউন্ড হবে, কোনোভাবে স্ট্রেট করে দেবে না, নর্মাল স্লিপিং লাইনের মতো করে দেবে না। এগুলো চেষ্টা করবে ফোল্ড করে করে করতে, মানে জামাটা যেভাবে ঘুরছে ওই রকমভাবে একটা রাউন্ড মোশনে করবো। তো আমি এখানে একটু টিপস দিয়ে দিলাম, আশা করি এটা বুঝতে পারছো। একটু ভুল হয় বেশিরভাগ, তো আমি এগুলো বলে দিলাম। তাই হাতের কনুইয়ের জায়গাটা, যেগুলো যেগুলো ডিফিকাল্টিস হয় আমি সেগুলো একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি যে নিচের প্যান্টের জায়গাটা করবো, যেহেতু এটা জিন্সের প্যান্ট একটা, তো জিন্সের প্যান্টের অনেক কটা লেয়ার পড়ে, আর লেয়ারগুলো সেভাবে বোঝা যায় না, যেহেতু জিন্সটা ডার্ক কালার পড়েছে এই লুকটা, তো সেক্ষেত্রে এখানে আমার খুব ভালো করে বোঝাতে পারবো না যে এটা লেয়ার। তার জন্যই আমি এখানে দেখো তোমাদের আউটলাইনটা বুঝিয়ে দিয়েছি কীভাবে করবো। আর জুতোর কাজগুলো আমি ডার্ক করে নিলাম, ব্যাস আমার কাজ কমপ্লিট। যেগুলি প্রবলেমগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও ভিডিওস পেতে।